এবার আমরা আলোচনা করব অক্সিজেনের চাহিদার ভিত্তিতে ব্যাকটেরিয়ার প্রকারভেদ। কিছু এমন ব্যাকটেরিয়া রয়েছে যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, আমাদের মতো বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে এমন ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় বায়বীয় ব্যাকটেরিয়া। কিছু এমন ব্যাকটেরিয়া আছে যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, এদেরকে বলা হয় অবায়বীয় ব্যাকটেরিয়া। অর্থাৎ যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বাঁচে না তাদেরকে বলা হয় বায়বীয়, আর যারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকে তাদেরকে বলা হয় অবায়বীয়। অক্সিজেনের চাহিদার উপর ভিত্তি করে তাহলে ব্যাকটেরিয়া দুই প্রকার, যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে তারা হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া, আর যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে না তাদেরকে বলা হয় অবায়বীয় ব্যাকটেরিয়া। বায়বীয় এবং অবায়বীয় ইংরেজিগুলো দেখো, বায়বীয়কে ইংরেজিতে বলা হয় অ্যারোবস এবং অবায়বীয়কে ইংরেজিতে বলা হয় অ্যানারোবস। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবো। যাদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না তারা অ্যানারোবস, আর যাদের অক্সিজেন লাগছে বেঁচে থাকার জন্য তারা হচ্ছে অ্যারোবস। এখন বায়বীয় ব্যাকটেরিয়াগুলো সবসময় হয় বাধ্যতামূলক বায়বীয়। বাধ্যতামূলক বায়বীয় ইংরেজিতে যদি লিখি তখন হয় অব্লিগেট। বায়বীয়কে ইংরেজিতে বলা হয় অ্যারোবস। বাধ্যতামূলক বায়বীয় বা অব্লিগেট অ্যারোবস, অর্থাৎ এরা বাধ্যতামূলকভাবে এদের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবেই, অক্সিজেন ছাড়া এরা বাঁচবেই না, এজন্য এদেরকে বলছি আমরা বাধ্যতামূলক বায়বীয়। এরকম একটা ব্যাকটেরিয়ার উদাহরণ আমি লিখতে পারি অ্যাজোটোব্যাক্টার। তোমরা খুব ভালো করে মনে রেখো, অ্যাজোটোব্যাক্টার এই ব্যাকটেরিয়াটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়, অক্সিজেন ছাড়া এটা বাঁচবেই না। আরও অনেক উদাহরণ আছে, পরীক্ষায় যেটা বেশি আসে সেটা শুধু তোমাদের লিখে দিলাম। এবার দেখো অবায়বীয় যারা, তাদেরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। অবায়বীয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। দেখো অবায়বীয়গুলো দুই ভাগে ভাগ করা হচ্ছে। কিছু অবায়বীয় আছে তারা হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়, আর কিছু আছে বাধ্যতামূলক অবায়বীয়। বাধ্যতামূলক অবায়বীয় এগুলার মানে কি? এগুলার মানে হচ্ছে অবায়বীয় কিন্তু সুবিধাবাদী, অর্থাৎ এর বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে না, কিন্তু থাকলেও সমস্যা নাই, অক্সিজেন থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, সুবিধাবাদী অবস্থান এদের, থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। কিন্তু বাধ্যতামূলক অবায়বীয় যারা, এরা অক্সিজেন থাকলেই বরং মারা যাবে, বাধ্যতামূলকভাবে এরা বাতাসের সংস্পর্শ ছাড়াই থাকবে, বাধ্যতামূলকভাবে এরা অক্সিজেনের অনুপস্থিতিতে থাকবে, বরং অক্সিজেনের উপস্থিতিতে আসলে এরা মারা যাবে। ইংরেজিগুলো একটু লিখে দেই। সুবিধাবাদী অবায়বীয় যেটা ইংরেজিতে বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অবায়বীয় ইংরেজি হচ্ছে অ্যানারোবস। এবং বাধ্যতামূলক অবায়বীয় যেটা তার ইংরেজি হচ্ছে অব্লিগেট মানেই হচ্ছে বাধ্যতামূলক, অবায়বীয় ইংরেজি হচ্ছে অ্যানারোবস। তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুবিধাবাদী অবায়বীয় যারা, এরা অক্সিজেন থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, কিন্তু বাধ্যতামূলক অবায়বীয় যারা, তাদের অবশ্যই অক্সিজেনের অনুপস্থিতিতে রাখতে হবে, অক্সিজেনের উপস্থিতিতে আসলে এরা বরং মারা যাবে। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার বাধ্যতামূলক বায়বীয় আছে, সুবিধাবাদী বায়বীয় নাই। দেখো সুবিধাবাদী বায়বীয় মানেই কিন্তু সুবিধাবাদী অবায়বীয়, মানে বায়বীয় এবং অবায়বীয়র মাঝখানে যেটা থাকবে সেটাই তো হচ্ছে সুবিধাবাদী বায়বীয় বা অবায়বীয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার অবায়বীয় ব্যাকটেরিয়া সুবিধাবাদী অবায়বীয় হতে পারে, আবার বাধ্যতামূলক অবায়বীয় হতে পারে, কিন্তু বায়বীয় ব্যাকটেরিয়া শুধু বাধ্যতামূলকই কেন? বায়বীয় ব্যাকটেরিয়া কি সুবিধাবাদী বায়বীয় হতে পারে না? আচ্ছা, সুবিধাবাদী বায়বীয় আমরা কাকে বলতাম বলতো? এমন একটা বায়বীয় ব্যাকটেরিয়া যার বাঁচার জন্য অক্সিজেন লাগতেও পারে, আবার অক্সিজেন ছাড়াও তারা বাঁচতে পারে। এরকম হলেই তো হয়তো তাকে আমরা সুবিধাবাদী বায়বীয় বলতাম, কিন্তু ওটা তো অলরেডি আমরা সুবিধাবাদী অবায়বীয়ের মধ্যে বলেই ফেলছি, তাই না? তার মানে বাধ্যতামূলক বায়বীয় হলেই যথেষ্ট, সুবিধাবাদী বায়বীয়ের প্রয়োজন নাই, কারণ আমরা সুবিধাবাদী অবায়বীয় নিয়ে ফেলেছি। সুবিধাবাদী অবায়বীয় এটা সুবিধাবাদী বায়বীয় হিসেবেও কিন্তু আমরা গণ্য করতে পারি। এখন দেখো সুবিধাবাদী অবায়বীয় যেটা, তার উদাহরণ কোনটা? আমরা যে ইকোলাই ব্যাকটেরিয়াটার নাম শুনেছি বারবার, ইকোলাই ব্যাকটেরিয়াটার নাম শুনেছি, এই ইকোলাই ব্যাকটেরিয়া কিন্তু সুবিধাবাদী অবায়বীয়। অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়াকে যদি তুমি অক্সিজেন দাও তাও সে বাঁচবে, আবার অক্সিজেন তুমি যদি না দাও তাও বাঁচবে। আবার এদিকে আরও বেশ কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন আমরা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার নাম শুনেছি।
স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়ার নাম শুনেছি, তারাও কিন্তু সুবিধাবাদী অবায়বীয় ব্যাকটেরিয়া হয়। আর বাধ্যতামূলক অবায়বীয়র যদি আমরা উদাহরণ দিই, খুব আসে পরীক্ষায় এটা, তোমরা নামটা মনে রাখবে, ক্লোস্ট্রিডিয়াম নামক একটা ব্যাকটেরিয়া। ক্লোস্ট্রিডিয়াম নামের যে ব্যাকটেরিয়াটা আছে এটা বাধ্যতামূলক অবায়বীয়, অর্থাৎ এ বাতাস পছন্দই করে না, এ অক্সিজেন পছন্দই করে না, অক্সিজেনের সংস্পর্শে আনলে বরং ক্লোস্ট্রিডিয়াম মারা যাবে। তাহলে আমরা উদাহরণগুলো মুখস্থ করব, খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং এই সংজ্ঞাগুলোও পড়ে নিব, এগুলোও কিন্তু আমাদের কক্ষতে আসতে পারে। যদি আসে বাধ্যতামূলক বায়বীয় কাকে বলা হয়, যে সকল ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হয় তারা বাধ্যতামূলক বায়বীয়। সুবিধাবাদী অবায়বীয় কাদেরকে বলা হয়, যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেনের সংস্পর্শেও বাঁচে, অক্সিজেন ছাড়াও বাঁচে, তারা হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়। এখন বাধ্যতামূলক অবায়বীয় কাদেরকে বলবো, যে সকল ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন নাই, বরং অক্সিজেনের সংস্পর্শে আসলে তারা মারা যায়, এদেরকে বলা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়। উদাহরণ হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়ের অ্যাজোটোব্যাক্টার, সুবিধাবাদী অবায়বীয়ের ইকোলাই এবং স্টেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, এবং বাধ্যতামূলক অবায়বীয়ের উদাহরণ হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম। খুব ভালো করে এগুলো মুখস্থ করবে তোমরা।